বন্ধুরা অবশ্যই জানো যে মানে কেমন কিভাবে যাওয়া আসা করে লোক। হ্যাঁ, একটা নৌকার মধ্যে গাড়ি, তারপরে এত লোকজন দেখে তো মানুষের ভয় লাগছিল যে নৌকাটা না ডুবে যায়। তো দেখো মানে জায়গাটা এতটা সুন্দর কি বলবো। এবারে যাচ্ছি মেলার দিকে। হ্যাঁ, তো যেতে যেতে ভাবলাম একটু ভিডিও করে নিই, জায়গাটা এত সুন্দর লাগছিল। আর এখানে না মানে যে কলকাতার দিকে কি হয়, ঘর বাড়ি একটার পাশে আর একটা এরকম, কিন্তু এখানে একটা ঘর, তারপরে এতটা ফাঁকা জায়গা, তারপর আরেকটা ঘর। তো এখান থেকেই দেখো এখানে টোটো মানে টোটো অটো সব স্ট্যান্ড এখানে পার্কিং করেছে। তো এখান থেকে মেন মানে এখান থেকেই শুরু মেলাটা আর কি। তো তারপর মানে এত বড় মেলা, ভীষণ বড় মেলা। আর এই মেলাতে যে এমন কিছু নেই যেটা পাওয়া যায় না। তো চলো দেখতে থাকো। অ্যাকচুয়ালি এই মেলাটা একটা উপলক্ষে হচ্ছে, মানে একটা ঠাকুর আর কি, ধামরা বুড়ি ঠাকুর, ওনাকে কিছু জেলে মানে আর কি পেয়েছিল। উনি মানে জেলেদের জালে উঠেছিলেন। তো তার আগে মানে উনি ওই ঠাকুরটা আসার আগে আর কি, মানে নদীতে গেলে অনেক মানে কেউ মানে বাড়ি ফিরতে পারবে কি না সেইটাও একটা কোনো মানে বড় আশঙ্কা ছিল। কিন্তু ওই ঠাকুরটা পাওয়ার পর থেকে যখনই মানে জেলেরা বা মাছ ধরতে গেছে নৌকায় করে, কোনো বিপদ আপদে হলে ওরা আগে থেকেই সতর্ক হইতো বা আগে থেকে বুঝতে পারতো। হ্যাঁ, মানে অনেকেই বলছে, আমি শুনেছি যে ঠাকুরটা নাকি খুবই জাগ্রত। আর ওই ঠাকুর আসার পর থেকে নাকি অনেক বিপদ কমে গেছে। তো তোমরা দেখো এই মানে কি বলবো, বাইক থেকে শুরু করে খাট আলমারি থেকে শুরু করে সব কিছু এই মেলাতে পাওয়া যাচ্ছে। তো চলো আজকে যে উপলক্ষে এই মেলা, তো সেই মন্দিরের দর্শন তোমাদেরকে করাই। ঠাকুরটার দর্শন আমি তোমাদেরকে করাতে পারবো না, কারণ ঠাকুরটা একদম পুরো রূপোর। তো তার জন্য ফটো তুলতে দেয় না, যদি ঠাকুর চুরি করার মানে অনেক থাকে। তো এত বড় মেলা, এর আগে আমি কোনোদিন এত বড় মেলা দেখিনি। তো দেখো এখানে কি সুন্দর ঝুড়ি, তারপরে বাসন, স্টিলের, পিতলের, অ্যালুমিনিয়ামের সব বাসন ছিল। আর বাচ্চাদের খেলনা তো ভর্তি, প্রচুর খেলনা, প্রচুর। এই যে আমার মেয়ে যাচ্ছে। এবার চলো যাই আমরা মন্দিরের দিকে। তো ফার্স্ট আমরা মেলায় ঢুকে মেলাটা ঘুরে নিই, গিয়ে আগে মন্দিরে পুজো দিয়ে নিয়েছিলাম, তারপরে আমরা মেলায় ঘুরেছিলাম। তো চলো এবারে দেখাই তোমাদেরকে মন্দিরটা। এই যে ঢুকতেই দেখো মন্দিরের লুকটা কতটা সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি। মন্দিরের লুকটা খালি দেখো, কি সুন্দর দেখতে, খুব সুন্দর, অসাধারণ মন্দিরটা দেখতে। আর মন্দিরের চারিদিকে
মানে কি বলবো, এখানে মন্দিরে ঢুকতে গেলে কোনো মানে অন্য অন্য মন্দির দেখেছি যে পান্ডা নিয়ে যায়, পুজো দিয়ে নিয়ে যাবে, ওরকম কোনো ব্যাপার নেই। মন্দিরে মানে প্রসাদ কিনে নিয়ে এসে লাইনে দাঁড়ালেই এক এক করে পুজো দিয়ে দেবে। ওরকম ব্যাপার নেই যে পান্ডা ধরো, পান্ডারায় গিয়ে পুজো দিয়ে দেবে, মানে ওখানে ওরকম কোনো ব্যাপার নেই। তো দেখো এখানে সবাই যারা মানসিক করে তারা এখানে ঠাকুর দিয়ে যায়, যাদের মানসিক পূরণ হয়ে যায় তো তারা এসে ওখানে দিয়ে যায় ঠাকুর। আর এগুলো দেখো, এখানে অনেক রকমের ঠাকুর চারিদিকে মূর্তি করে দেওয়া। তো দেখো আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি মেলা ঘুরতে। মেলাটা দেখো খালি, মানে কোনো জিনিস বাদ নেই, আমি তো শুধু অবাক হয়ে গেছি দেখে। তো চলো মেলা দেখা হয়ে গেছে, এবার একটু যাই নদীর চারপাশটা দেখতে। তো দেখো কত বড় নদীটা, আর এখানে মানে এত সুন্দর দেখতে, তো আমার খুব ভালো লাগছিলো দেখতে নদীটা কত বড়টা দেখো। তো তারপরে ঘুরে নিলাম, এবারে আরেকটা তোমাদেরকে মন্দির দেখাই, সেটা হলো মা গঙ্গার মন্দির। তো চলো তোমাদেরকে মন্দিরে দর্শনটা করাই। দেখো মা গঙ্গা। তো তারপর মন্দির থেকে সব কিছু মানে দেখে টেকে ঘুরে টুরে এবার যাচ্ছি আমরা লঞ্চ দেখতে। তো মানে প্ল্যান ছিল যে লঞ্চে করে সবাই বাড়ি যাব, কিন্তু যেহেতু দেরি হয়ে গেছে তাই লঞ্চটা চলে গিয়েছিলো, তাই আমরা লঞ্চটা করে যেতে পারিনি। আবার আমাদেরকে সেই ঘুরে ঘুরে ম্যাজিক গাড়ি করে গিয়ে আবার নৌকা পার মানে নৌকা করে নদী পার হয়ে তারপর যেতে হবে, আবার ফের অটো ধরে আবার যেতে হবে। তো অনেকটা দূর যেহেতু, তো জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল। তো চলো তোমাদেরকে দেখাই লঞ্চ কোথায় দাঁড়িয়ে থাকে, কোথা থেকে লঞ্চ ছাড়ে আর কি। তো সবাই এত এক্সাইটেড ছিল, সবাই মানে কি বলবো, সবাই তাড়াতাড়ি করে যাচ্ছে যে লঞ্চ ধরবে লঞ্চ ধরবে, কিন্তু অ্যাকচুয়ালি সব মানে গিয়ে দেখলাম যে লঞ্চটাই বেরিয়ে গেছে। দেখো এখানেই সব লঞ্চগুলো দাঁড়িয়ে থাকে, এদের এক একটা টাইম থাকে, সেই টাইমে লঞ্চ ভর্তি হয়ে গেলে ছেড়ে দেয়। তো যেহেতু এটা মানে সরকারি লঞ্চ আর কি, সেই জন্য এখানে কোনো টাকা লাগে না। তারপর বাড়ি চলে এসেছিলাম আমরা। তারপর বাড়ি চলে এসে আমরা আরও পরের দিন আরেকটা মন্দিরে যাচ্ছিলাম, সেটা হলো আটেশ্বর মন্দির। যাচ্ছিলাম ঠিকই, বাট কিন্তু ওয়েদার ভালো ছিল না, সেদিনকে হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল। তো ফার্স্ট যাওয়ার সময় কোনো বৃষ্টি হয়নি, তারপর মাঝপথে মানে বৃষ্টি আরম্ভ হয়েছিল। আমরা যেহেতু গাড়িতে যাচ্ছিলাম তাই কোনো প্রবলেম হয়নি, কিন্তু আমার বাবা, আমার হাজবেন্ড আর একটা আমার পিসি শাশুড়ির ছেলে, তো তারা বাইকে যাচ্ছিলো, সেই কারণে বৃষ্টির মুখোমুখি হয়েছিল তারা। তো তারা একটা মন্দিরে গিয়ে দাঁড়িয়েছিল, আমরা সেখানে গিয়েছিলাম, গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম বৃষ্টির জন্য। তারপর ভাবছিলাম যে চলে যাব, যে বৃষ্টি হচ্ছে হয়তো দেখা হবে না, কিন্তু বলে না যে যদি একবার মন হয়ে যায় ঠাকুর দেখার, তো সেখানে ঠাকুর সাহায্য করে, সেরকমই আমরা মন্দিরটা কিন্তু দেখতে মানে পেরেছিলাম। একটুখানি বৃষ্টি থেমে গেছিলো, তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। তো তোমাদেরকে দেখাবো মন্দিরটা কোথায় দাঁড়িয়েছিল বৃষ্টিতে।
তো প্রায় ঘাটের কাছাকাছি এসে গেছি, প্রায় বলতে কি একদম এসেই গেছি বলতে গেলে। এবারে আমরা
ঠান্ডা লাগছিল খুব। তারপরে আমরা বাড়ি চলে এলাম। আর রাতে খাওয়া খেতে বসে সবাই খুব মজা করছিল আর সবাই গল্প করছিল, হাসাহাসি এমন গল্প করছিল সবাই হেসে গড়াগড়ি খাচ্ছিল। আর আমরাও তো মানে বলছে বলে পান্তা খেতে এমন করে নাকি না হাত দিয়েছে গড়িয়ে জল পড়ে সেইটা আমি পেটে খেতে। তারপর চলে এলো সেই সময়টা যখন তারপরে যাওয়ার দিনকে খুব আমাদের খুবই মন খারাপ হয়ে গেছিল। কিছুজন কাজ ছিল, কিছুজন বলতে আমার কাকু শাশুড়ি দাঁড়িয়ে কিছুটা দাঁড়িয়ে থাকলাম, আবার সবার ভিডিও করে নিলাম। সবাই ভাবছে যে আমি ফটো তুলছি, বাট সবার ভিডিও করেছি আমি। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাস ছোট তো কি করবে, একবার এরকম বেশিরভাগই মার করে থাকছে, কারো করে কি আর করা যাবে, ছোট বলে। চলো এবার রওনা দেবো। তারপরে দেখো বাসে চলে দেখো বাসে উঠে এসে গেছে ফাইনালি। মানে ওরা উঠে এখান থেকে কলকাতা যাওয়ার মানে ভিডিওটা তোমাদের দেখানো হয়নি, কারণ যেহেতু রাতে ছিল তো চারিদিকে অন্ধকার।